আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জিলকদ মাসের 9 তারিখ মঙ্গলবার দিন অথবা রাতে যখনই আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 5 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের শক্তিশালী জটিল কঠিন যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার অতীত জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে আল্লাহ তাআলা সাফ করে দিবেন। আপনাকে নিষ্পাপ বানায়া আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা জীবনে গুনাহ করতে করতে আমাদের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। গুনাহ আমরা ভুল করে আবার ইচ্ছে করে শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহ করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত যদি তোমরা গুনাহ করে ফেলো তাহলে দেরি করো না, তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তওবা করার মতো করো। যদি আমরা আল্লাহর কাছে আজকে তওবার মতো তওবা ইস্তিগফার যদি করতে পারি, আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, এই চোখ দ্বারা জীবনে কত গুনাহ করলাম। নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, এই চোখ দ্বারা কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম। যদি আজকের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়তে পারেন, চোখের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জবান দ্বারা, এই মুখ দ্বারা কত গুনাহ করলাম। গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, মানুষের চরিত্র হনন করা সহ কত মানুষকে অপমান করলাম। এই মুখের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই হাত দ্বারা যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ও মা বোনেরা আমার, এই পবিত্র জিলকদ মাস বড় দামি মাস। এই পবিত্র জিলকদ মাসে তওবার দরজা খোলা আছে। আজকে 9 জিলকদ মঙ্গলবার দিন অথবা রাতে আমার সাথে সাথে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন। আজকের আমলটি ইস্তিগফার দোয়া মুনাজাত করার আগে আপনি সুন্দর করে পবিত্র হয়ে নেবেন, ওযু করে নেবেন নবীর তরিকা মতো। ওযুটা ভালোভাবে সুন্দরভাবে করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা আমার, ভালো করে শুনুন। ও মুসলিম ভাইয়েরা আমার, ওযুটা শেষ করে জায়নামাজটা বিছায়া পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যান। প্রথমে আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ব, প্রেম মোহাব্বত নিয়ে। 50টি নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, 50টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 50টি মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে যাবে। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 2জন ফেরেশতাই দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। আমাদের নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলেন। আল্লাহর কাছে নিয়ে যে আল্লাহর কাছে নবীজি আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, দুরূদ শরীফটি মন থেকে ভালোবাসা মহাব্বত নিয়ে 5 বার আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি আমরা পড়ে নিলাম। এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, যেই দোয়াটি নবীজি শিখিয়েছেন, আপনার জীবনের সব গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা। আল্লাহ, আমার সাথে ভিডিও দেখে দেখে মা বোনেরা, আমার ভাইয়েরা, আল্লাহ, আমরা সবাই খাঁটি তওবা করতেছি। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ আছে রব্বুল আলামিন সব পাপ থেকে ক্ষমা চাই, খাঁটি তওবা করতেছি, মাফ চাই গো আল্লাহ। আপনি আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলা মাফ করে দে। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 5 বার পাঠ করুন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. প্রিয় মা বোনেরা আমার, আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 5 বার পড়ে নিলাম। এবার আমরা যারা অভাব অনটনে, যারা দুঃখে কষ্টে আছেন, অভাব অনটনে আছেন, সংসারে অশান্তি, সংসারে দরিদ্রতা, টাকা পয়সার অভাব, বিভিন্ন ঝামেলা, পেরেশানি, দুশ্চিন্তা এবং কামাই রুজিতে বরকত নাই, কামাই রুজির অবস্থা ভালো না, এই দোয়াটি পড়লে আপনার সকল বিপদ, পেরেশানি, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আয় রুজিতে বরকত দিবেন, ধন দৌলতে বরকত দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। এবং যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমার সাথে আরেকবার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে আপনারা যারা বলেন যে হুজুর দোয়া করি, দোয়া কবুল হয় না, অনেক দোয়া মুনাজাত করি, আমাদের দোয়া কবুল হয় না, এটি এমন একটি দোয়া নবীজি কসম করে বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ
লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার আমরা আল্লাহর কাছে মুনাজাতে আমাদের যত সমস্যা দোয়া আছে চাইব, গুনাহ মাফ চাইব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন, কারণ আজকের তওবার দরজাটি আল্লাহ খোলা রেখেছেন। আল্লাহর কাছে যা চাইব আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মালিক আল্লাহ, আজকে জিলকদ মাসের 9 তারিখ, আজকে মঙ্গলবার। আল্লাহ তওবার দরজা খোলা আছে, আপনার রহমতের দরজা খোলা আছে। আল্লাহ, আমি এবং আমার সাথে ভিডিও দেখে দেখে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা আপনার কুদরতি দরবারে হাত তুলে দিয়েছি গো আল্লাহ। আপনি দয়া করে মায়া করে আজকের দোয়া, মুনাজাত, আমল, ইস্তিগফার, তাওবা সব কবুল করে নিন। মালিক, আমরা পাপী গুনাহগার বান্দা। আল্লাহ, আমরা গুনাহগার, জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জানা বেবিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ। আল্লাহ, সব গুনাহ থেকে মাফ চাই, সব গুনাহ থেকে ক্ষমা চাই, খাঁটি তওবা করতেছি। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ, মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, মা বোনেরা সহ আমাদের সকলের গুনাহগুলা মাফ করে দেন। মালিক, আজকের দোয়া, মুনাজাত, আমল, তাওবা, ইস্তিগফার সব আমলের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। রব্বুল আলামিন, আল্লাহ, খাস করে মালিক ও দয়ার আল্লাহ, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নর নারী শুয়ে আছে, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন। মালিক আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছে, যাদের বাবা অন্ধকার কবরে, যাদের মা অন্ধকার কবরে, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন, আল্লাহ, খাস করে মা বাবার কবরে আলোর ব্যবস্থা করে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন। আল্লাহ, জান্নাতি বিছানা বিছায়া দেন, জান্নাতের না জেনে আমদ দ্বারা কবরটা ভরপুর করে দেন। মালিক, আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানি, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, আমার সাথে আমার মা বোনেরা, আমার ভাইরা ভিডিও দেখে দেখে যারা হাত বাড়িয়েছে, আল্লাহ আমাদের প্রত্যেককে, আল্লাহ যারা অসুস্থ আছেন প্রত্যেককে সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন, আমাদেরকে সুস্থতা দান করে দেন, আমাদের পরিবারের যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। মালিক রব্বুল আলামিন, খাস করে আল্লাহ আমাদের পরিবারের সুখ শান্তি দান করেন। অভাব অনটন, ঋণগ্রস্ততা, বিপদ মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তা, যত ঝামেলা আছে গো আল্লাহ,
আপনি সব ঝামেলা দূর করে দেন। আমাদের পরিবারের মধ্যে আল্লাহ আর্থিক উন্নতি দান করেন, ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানিয়ে দেন, সকলের কামাই রুজিতে বারাকা দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের পরিবারে সুখ শান্তি রহমত বরকত ভরপুর ভাবে নাজিল করেন। ইয়া আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে বাধ্য করে দেন। পরিবারে যারা আছে সবাইকে সম্মান শ্রদ্ধা স্নেহ সবাইকে সম্মান করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, পরিবারের সকলকে নামাজি দিনদার হিসেবে কবুল করেন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, খাস করে গোটা বাংলাদেশে এসএসসি পরীক্ষা চলতেছে। আমার সকল ভাই বোনদের পরীক্ষা আল্লাহ আপনি সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন, সকলের শারীরিক সুস্থতা দান করেন। আল্লাহ সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন, মেধা শক্তি বাড়ায়া দেন, প্রশ্নের আনসার সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন, ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, অনেক মা বোনের আমার ভাইরা দোয়া চেয়েছে। আল্লাহ, স্বামীর জন্য দোয়া চেয়েছেন, স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, মা বাবার জন্য দোয়া চেয়েছেন, সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন প্রত্যেকের উদ্দেশ্য আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন সকলকে আপনি হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে মালিক আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, আমাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, আমাদের আখলাক চরিত্রকে হেফাজত করেন, সকল গুনাহ থেকে হেফাজত করেন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন, আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন, যা কিছু বললাম সব আপনি খাস করে দয়া মায়া করে কবুল করে নিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপ্রিয় দিনী ভাই ও বোন, আজ জিলকদ মাসের 9 তারিখ মঙ্গলবার, যারা ভিডিওতে দোয়ায় মুনাজাতে যারা শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ পাক আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার কবুল করুন।